ঈদের দিনে কিছু গুরুত্বপূর্ণ সুন্নত আছে, যে সুন্নতগুলো সম্পর্কে আমরা জানি না, সেটাকে পালনও করি না। অথচ যদি এই সুন্নতগুলোকে আমরা অনুসরণ করি, সুন্নতগুলোকে যদি পালন করি, ঈদের দিন সবচাইতে খুশির দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলোকে কবুল করে নেয়। এই দিনে যদি আমাদের সুন্নতগুলো পরিপূর্ণভাবে আদায় করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আরো বেশি খুশি হয়ে যাবে, আমাদেরকে এর প্রতিদান আরো বেশি দান করবে। বিশেষ করে কুরবানির ঈদ, ঈদুল আজহার ঈদ আমাদের সামনে চলে আসছে। তো এই ঈদের যদি সুন্নতগুলোকে আমরা অনুসরণ করি, তাহলে এই সুন্নতগুলোকে অনুসরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়, আমাদের কুরবানিটাকে আরো বেশি দিনে কবুল করে নিতে পারেন। এই জন্য ঈদের দিনের কিছু গুরুত্বপূর্ণ সুন্নতগুলো আমি আপনাদেরকে বলবো। এই সুন্নতগুলো আপনারা অবশ্যই সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন। তো ঈদের দিনে সর্বপ্রথম আমরা ঘুম থেকে জাগ্রত হই। সর্বপ্রথম ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিনে সর্বপ্রথম ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে। কি করতে হবে? ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে। হ্যাঁ, ফজরের আগে যদি আমরা গোসল করতে পারি আরো উত্তম হবে, কারণ ঈদের দিন যত সকালে পারেন আপনি তত সকালে গোসল করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে ঈদের দিনে সর্বপ্রথম সুন্নাত হইতেছে আমাদেরকে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হয়ে গোসল করতে হবে। অন্যদিন আমি ফজরের নামাজ জামাতে আদায় করতে পারি বা না পারি, ঈদের দিন আমাকে ফজরের নামাজ পরিপূর্ণভাবে জামাতে আদায় করতে হবে। তাহলে 1 নম্বর সুন্নত হলো ঈদের দিনে আমাদেরকে সকাল সকাল গোসল করতে হবে। 2 নম্বর সুন্নত হলো ঈদের দিনে আমাদেরকে পরিপূর্ণভাবে ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে। অন্যদিন হয়তো জামাতে আদায় করতে পারি না, কিন্তু ঈদের দিন আমাদেরকে ফজরের নামাজ অবশ্যই জামাতে আদায় করতে হবে। 3 নম্বর সুন্নত হলো জামাতে আদায় করার পরে আপনার বাড়িতে সবচাইতে উত্তম কাপড় যেটা আছে, সবচাইতে নতুন কাপড় এখানে বলা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার নিকটে যতগুলো কাপড় আছে এর ভিতর থেকে সবচাইতে উত্তম কাপড়। নতুন কাপড়ের কথা যদি বলা হতো, তাহলে তো অনেক ভিখারি আছে, অনেক গরিবেরা আছে, তাদের কাছে নতুন কাপড় নাই, তাদের কাছে সবগুলো পুরাতন কাপড়। তাহলে সে নতুন কাপড় কিভাবে পরবে, কিভাবে ঈদগাহে যাবে? এই জন্য এখানে নতুন কাপড়ের কথা বলা হয় নাই। এখানে বলা হয়েছে আপনার নিকটে যতগুলো কাপড় আছে এর ভিতর থেকে সবচাইতে উত্তম যেই কাপড়, এই কাপড়টা পরিধান করে আপনি ঈদগাহের নামাজের জন্য যাবেন। ধরে নেন আপনার কাছে 10টা পুরাতন কাপড় আছে, সবগুলো পুরাতন, একটাও নতুন নয়। এর ভিতর থেকে আপনার যেটা উত্তম মনে হয়, যেটা ভালো মনে হয়, এটা পরে ঈদগাহে যাবেন। এটা হলো 3 নম্বর সুন্নত, যে নতুন কাপড় অর্থাৎ উত্তম কাপড় পরিধান করে ঈদগাহের ময়দানে যাওয়া। 4 নম্বর সুন্নত হইতেছে আপনার শরীরের ভিতরে উত্তম প্রকারের সুগন্ধি ব্যবহার করা, অর্থাৎ আতর বা হালাল জাতীয় যে সেন্ট আছে, এই সেন্টগুলো ব্যবহার করে আপনি ঈদগাহে যাইতে পারবেন নামাজ আদায় করার জন্য, যাতে করে আপনার শরীর থেকে কোনো দুর্গন্ধ বাহির না হয়। 4 নম্বর সুন্নত হলো পরিপূর্ণভাবে সুন্দর সুঘ্রাণ যুক্ত আতর ব্যবহার করতে হবে। 5 নম্বর সুন্নত হইতেছে আপনার চোখের ভেতরে সুরমা লাগাইতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। শুধু ঈদের দিন চোখের ভেতরে সুরমা লাগানো এটা সুন্নত নয়, ঈদের পরে আরো যত দিন আছে প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর আগে চোখের ভেতরে সুরমা দিয়ে ঘুমানো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর আগে তিনি চোখের ভেতরে সুরমা দিয়ে ঘুমাইতেন। চোখের ভেতরে সুরমা লাগাইলে চোখের জ্যোতি বাড়ে, আরো বিভিন্ন উপকার হয়। হাদিস শরীফের ভিতরে এসেছে প্রত্যেক দিন চোখের ভেতরে সুরমা দেওয়া সুন্নত, বিশেষ করে ঈদের দিন দেওয়া তো আরো সুন্নত। এই জন্য 5 নম্বর সুন্নত হইতেছে চোখের ভেতরে সুরমা লাগানো। এরপরে 6 নম্বর সুন্নাহ হইতেছে আপনি উত্তম কাপড় পরিধান করলেন, আতর সুরমা লাগাইলেন, এরপরে ঈদগাহের ময়দানে আপনি যাবেন ড্যান সাইড হয়ে আপনি ঈদগাহের ময়দানে যাবেন। আমরা দেখবেন বেশিরভাগ বাম সাইড দিয়ে চলাফেরা করি। আমাদের প্রধানমন্ত্রীর আইন, রাষ্ট্র অনুযায়ী যেটা আইন করা হয়েছে, ড্যান দিক থেকে আমাদেরকে আসার সময় ড্যান দিক থেকে আসতে হয় এবং যাওয়ার সময় আমাদেরকে বাম সাইড দিয়ে যেতে হয়। কিন্তু কোরআনের যেটা বিধান সেটা হইতেছে আপনাকে যাওয়ার সময় ড্যান সাইড দিয়ে যেতে হবে, আসার সময় বাম সাইড দিয়ে আসতে হবে। তাহলে 6 নম্বর সুন্নাহ হইতেছে ড্যান সাইড দিয়ে হেঁটে হেঁটে ঈদগাহের ময়দানে যাওয়া।
7 নাম্বার সুন্নাহ হইতেছে ঈদগাহের ময়দানে যাওয়ার সময় একটু জোরে আওয়াজে তাকবীর বলতে বলতে যাওয়া, একটু সুন্দর আওয়াজে গলাকে নরম করে সুন্দরভাবে তাকবীর বলতে বলতে ঈদগাহের ময়দানে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলতে বলতে ঈদগাহের ময়দানে যাওয়া, এটা 7 নাম্বার সুন্নাহ। এরপরে 8 নাম্বার সুন্নাত হইতেছে ঈদের নামাজটা কোনো দূরে জায়গায় যায় পড়া, অর্থাৎ নিজ এলাকা থেকে অন্য কোনো দূরে জায়গায় যায় পড়া, নিজের বাড়ি থেকে অন্য কোনো দূরে জায়গায় যায় পড়া। অর্থাৎ হাদিস শরীফের ভিতরে এর উদ্দেশ্য এসেছে যে দূরে যায় পড়া অর্থাৎ ঈদগাহের ময়দানে নামাজ আদায় করা। কোনো ঈদগাহের মাঠে বা নির্দিষ্ট কোনো মাঠে যেটাকে নামাজের জন্য নির্ধারণ করা হয়েছে, ঈদগাহের জন্য নির্ধারণ করা হয়েছে, এই ঈদগাহের মাঠে নামাজ আদায় করা 8 নাম্বার সুন্নাহ। আমরা অনেকেই ঈদগাহের মাঠে মানুষ বেশি হওয়ার কারণে ঈদগাহের মাঠে হয়তো লোকের জায়গা হয় না, এই কারণে মসজিদের ভিতরে নামাজ আদায় করি। করোনার সময় আমরা মসজিদের ভিতরে নামাজ আদায় করেছি। বিশেষ করে ঢাকার এইদিকে তো প্রত্যেকটা মসজিদেই ঈদের নামাজ হয়, কোনো ঈদগাহে নামাজ হয় না, কারণ মানুষ বেশি, 2বার 3বার জামাত করেও সেখানে জায়গা হয় না বিধায় তারা মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করে। কিন্তু সুন্নাত হইতেছে ঈদগাহের মাঠে অথবা যে কোনো স্থানে যেটাকে নির্ধারণ করা হয়েছে ঈদের নামাজের জন্য, এরকম স্থানে নামাজ আদায় করা হইতেছে সুন্নাত। এরপরে 9 নাম্বার হইতেছে ঈদগাহের নামাজ আদায় করার পরে যে খুতবাটা পড়া হয়, ইমাম সাহেব যে খুতবা পড়ে, এই খুতবা শোনা ওয়াজিব। আমরা অনেকেই ঈদগাহের মাঠে নামাজ আদায় করার পরে সালাম ফেরা শেষ, হুজুর দোয়া করা শেষ, সাথে সাথে জুতা বগলে করে নিয়ে চলে আসি, এরকম আছে না নাই? কিন্তু এরকমটা করা যাবে না, কারণ ঈদগাহের ময়দানে ইমাম সাহেব যে খুতবা বলে এই খুতবা শোনা ওয়াজিব, এই খুতবা শুনে দোয়া করে আসতে হবে। তো এটা সুন্নতের ভিতরে পড়ে না, এটা ওয়াজিবের ভিতরে, এই জন্য এটা বাতিল। 9 নাম্বার সুন্নাত হইতেছে আসার সময় আপনাকে বাম সাইড দিয়ে আসতে হবে, বাম সাইড দিয়ে এবং আসবেন এবং তাকবীর বলতে বলতে আসবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 10 নাম্বার সুন্নাত হইতেছে ঈদের দিন, কুরবানির ঈদের দিন কোনো কিছু খাবার খাওয়া যাবে না, কুরবানির ঈদে কোনো কিছু খাবার খাওয়া যাবে না। আমরা ঈদুল ফিতরে যেমন রোজার ঈদ, এই রোজার ঈদে ঈদুল ফিতরে আমরা কিন্তু সামান্য কিছু মুখের ভিতরে দিয়ে তারপর ঈদগাহের মাঠে যাই, কিন্তু কুরবানির ঈদের সুন্নাত হইতেছে যে কুরবানির নামাজ আদায় করার পরে, ঈদুল আজহার নামাজ আদায় করার পরে কুরবানি করে নিজের কুরবানির গোশত সর্বপ্রথম খাওয়া, এটা হইতেছে সুন্নাত। যদি বলেন হুজুর পানিও কি খাওয়া যাবে না? না, পানিও খাওয়া যাবে না, খালি পেটে থাকতে হবে। আপনাকে গরুটা জবাই করে গরুর গোশত সর্বপ্রথম নিজের কুরবানির গোশত খাওয়া সুন্নাহ। এই হলো 10টি সুন্নাত কুরবানির ঈদে। আরো একটি সুন্নাত আছে যে কুরবানির ঈদে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান সদকা করা, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান সদকা করা। আমরা ঈদগাহের ময়দানে যাওয়ার পরে দেখবেন রাস্তার সাইডে অনেক ভিখারি বসে থাকে, এদেরকে একটু দান করব, ফকির মিসকিনদেরকে দান করব, এটাও হইতেছে সুন্নত। আর ঈদের দিন বেশি বেশি দান করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বিগুণ দ্বিগুণ সওয়াব পাওয়া যায়, এই জন্য এটাও একটা সুন্নাহ। আমরা বেশি বেশি এই 10টি 11টি সুন্নতকে অনুসরণ করব আর এই সুন্নতগুলোকে মানার চেষ্টা করব। যখনই আল্লাহ রাব্বুল আলামিন দেখবে আমার বান্দা পরিপূর্ণভাবে সুন্নতগুলোকে মানতেছে, তখনই আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হয়ে আমাদের কুরবানিটাকেও কবুল করে নেবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা এই কুরবানির ঈদে যে 10টি সুন্নাহ আছে, সুন্নাতগুলোকে পরিপূর্ণভাবে মেনে, এই সুন্নাহগুলোকে পরিপূর্ণভাবে মেনে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের